ধ্যাত, প্রচুর মশা। আচ্ছা 1 মিনিট, ডেঙ্গু না তো? ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণ গেছে 21 থেকে 30 বছর বয়সীদের। হতেও পারে, কারণ এই বছর এই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95,012 জনে। মানুষ মারা যাচ্ছে প্রতিটা দিনই। প্রতি বছরের মতো এবারও ভয়ঙ্কর আতঙ্ক হয়ে ফেলেছে ডেঙ্গু। মশার প্রকোপটা এতটা অস্বাভাবিক হারে বেড়েছে যে কোনো মহামারী থেকে কম কিছু বললে ভুল হবে। অথচ এই কাহিনী প্রত্যেকটা বছরেরই কমন একটা চিত্র। কেন প্রতি বছরই ডেঙ্গু নামক মৃত্যুর যমদূতের সাথে লড়াই করতে হচ্ছে লাখ লাখ মানুষকে? তাহলে কি এই ভয়ঙ্কর রোগকে থামাতে কেউ কোনো শক্ত পদক্ষেপ নিচ্ছে না? তাছাড়া কেনই বা দিনকে দিন ডেঙ্গুর প্রকোপ লাগামহীনভাবে বেড়েই যাচ্ছে? এর পেছনে সত্যিকারের কারণটা আসলে কি? কিভাবেই বা এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মানুষ মুক্তি পাবে? আর এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের ভিডিও। ঢাকার ভেতরে কড়াইল বস্তি, কল্যাণপুর, ঢাকা উদ্যান, মীর হাজিরবাগের মতো ঘন বসতিপূর্ণ জায়গাগুলোতে মানুষ ডেঙ্গুতে সাফার করছে সবচেয়ে বেশি। এক কথায় বললে বলা যায় এই মানুষগুলোর নেই কোনো জনসচেতনতা, নেই কোনো প্রতিরোধের ঢাল। তাই তো সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতি বছরের মতো এবছরও এই অসহায় মানুষগুলোর পাশে প্রতিরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়েছে জম কয়েল। বিএসটিআই আর আইএসও সার্টিফাইড জম কয়েলকে প্রাথমিকভাবে মশার জম বলা যায়। পুরো 10 ঘন্টা মশার যন্ত্রণা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব হচ্ছে জম কয়েলের কল্যাণে। দেশের মানুষের জন্য ডেঙ্গু নিধন যুদ্ধে জম কয়েল কিন্তু দারুণ একটা উদ্যোগ নিয়েছে। ফেসবুকে তাদের একটি নির্দিষ্ট পোস্টে আপনার পরিচিত ঝুঁকিপূর্ণ মশার হটস্পট এলাকার নাম কমেন্টে লিখলেই জম কয়েল পৌঁছে যাবে সেই এলাকায়। মশার প্রতিরোধে ফ্রি কয়েল দেবে সবাইকে। ডেঙ্গুর হাত থেকে বাঁচতে মশা নিধনের এই স্টেপটার জন্য জম কয়েলকে অবশ্যই প্রশংসার দাবিদার বলতেই হয়। আমি নিজেও চেষ্টা করেছি তাদের এই মহৎ উদ্যোগে পাশে থাকার জন্য। মানুষের সুরক্ষা হওয়া উচিত আমাদের প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা। আসি ডেঙ্গু প্রসঙ্গে। আগের বছরগুলোর সাথে এই বছরের একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। সেটা হচ্ছে আগের বছর বেশিরভাগ ডেঙ্গুর কেসগুলো ছিল শহর কেন্দ্রিক, তবে এবার ব্যাপারটা ভিন্ন দিকে মোড় নিয়েছে। কারণ বেশিরভাগ ডেঙ্গুর কেস এসেছে মূল শহরের বাইরের মফস্বল বা গ্রাম থেকে। কারণ মফস্বল আর গ্রামেরও এখন নগরায়ন হচ্ছে বলে কথা। মুশকিলটা হলো সিটি কর্পোরেশনের কার্যক্রমগুলোও প্রায়ই এসব জায়গা পর্যন্ত পৌঁছায় না। এবছর এমনও হয়েছে একদিনে সর্বোচ্চ 705 জন মানুষ ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। ডেঙ্গু আসলে বর্তমানে কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে একটা পরিসংখ্যান দিয়ে বোঝাই। এবছরে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90,969 জনে। এর মাঝে প্রাণ গেল 366 জনের। 2024 সালের সাথে তুলনা করলে সংক্রমণ বেড়েছে প্রায় 83%, আর মানুষের মৃত্যুর হার গত বছরের তুলনায় এবছর 43% বেশি। শুধু নভেম্বর মাসেই সর্বোচ্চ 88 জন মারা গেল শুধুমাত্র ডেঙ্গুতে। আরেকটা ব্যাপার খেয়াল করলে দেখবেন এই বছর যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে তাদের মধ্যে কম বয়সী মানুষের সংখ্যা সবচাইতে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে প্রাণ হারানো 187 জনের মধ্যে 94 জনেরই বয়স 30 বছরের নিচে। খুঁজে দেখা গেল বেশিরভাগ মানুষের মৃত্যু হচ্ছে শক সিন্ড্রোমের কারণে। মানে রোগের শুরুতেই রক্ত পরীক্ষা বা চিকিৎসা না করানোর কারণে অনেকটা সময় চলে যায় ডেঙ্গুর ব্যাপারটা ধরতেই। ততক্ষণে রোগীর অবস্থা এতটা জটিল হয়ে যায় যে বাঁচানো অসম্ভব হয়ে ওঠে। তাই বয়স যাই হোক না কেন, জ্বর আসলে কিংবা ডেঙ্গুর কোনো রকম কোনো লক্ষণ দেখা দিলেই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, রক্ত পরীক্ষা করানো উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে দিনকে দিন ডেঙ্গুর প্রকোপ আরো বাড়ছে কেন? ক্লাইমেট চেঞ্জ নিয়ে আগেও বলেছিলাম, আবহাওয়ার পরিবর্তনে যে শুধু সিজনের সময়কাল এদিক সেদিক হচ্ছে তা কিন্তু না। একটা সময় শুধুমাত্র বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে মানুষের চিন্তা ছিল, কিন্তু এখন আর কোনো মৌসুমের বাধা ধরা নেই। বছরের যে কোনো সময় হতে পারে ডেঙ্গু। বছরের পর বছরে ডেঙ্গু প্রতিরোধে কোটি কোটি টাকার বাজেট তো হয়, কিন্তু কাজের বেলায় ফলাফল শূন্য। কারণ কোটি টাকা খরচ করে বেশিরভাগই অকার্যকর ওষুধ কেনা হয়, যেগুলো দিয়ে ঠিকমতো 20% মশাও মরে কিনা সন্দেহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা অনুযায়ী সিটি কর্পোরেশনের ব্যবহার করা অ্যাডাল্টিসাইড ফগার মেশিন ছেটালে মশা মরে 20% নিচে। 1 লিটার পানির সঙ্গে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্ধারিত প্রয়োগ মাত্রা অনুযায়ী 0.125 মিলিলিটার লার্ভিসাইড স্প্রে করা হলে 2 ঘন্টায় সর্বোচ্চ মশা মারা যায় মাত্র 16%। এই ওষুধের মাত্রা যদি 10 গুণ পর্যন্ত বাড়ানো যায় তাহলে 84% মশা মারা যাবার কথা, কিন্তু সাথে সাথে পরিবেশেরও ভয়ঙ্কর ক্ষতি হবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ওষুধ জাস্ট 10 গুণ না, নির্ধারিত মাত্রার চেয়ে 80% বেশি ব্যবহার করা হচ্ছে, যেটাতে পরিবেশের তো ভয়াবহ ক্ষতি হচ্ছেই, অথচ মশার যেন গায়েই লাগছে না। মশাগুলো কি তাহলে সব যুগের পরিক্রমায় ওষুধ রেজিস্ট্যান্ট হয়ে গেল, নাকি ওষুধেই এত পরিমাণ ভেজাল যে 80-90 গুণ বেশি প্রয়োগ করেও কোনো কাজের
কাজের কাজ কিচ্ছু হচ্ছে না? ব্যাপারটা বেশ ঘোলাটে প্রশ্ন থেকেই যায়। আচ্ছা, ডেঙ্গুর কি কোনো প্রতিকারক বা ভ্যাকসিন নেই? আছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে এখন কথা হচ্ছে ভ্যাকসিন নিয়ে। ডেঙ্গুর জন্য ডেঙ্গাভেক্সিয়া কিংবা কিউডেঙ্গা নামের দুটি টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এখানেও একটা কিন্তু আছে। টিকাগুলো ব্যবহার করার ক্ষেত্রে আছে গভীর কঠিন মারপ্যাচ। এই যেমন কিউডেঙ্গা টিকা সব বয়সীদের দেওয়া যায় না, এর জন্য বয়স হতে হবে 16 বছরের নিচে। আবার ডেঙ্গাভেক্সিয়ার টিকা দিতে হলে আগে একবার ডেঙ্গু হতে হবে। যার জীবনে কখনো ডেঙ্গুই হয়নি তাকে এই টিকা একবারও দেওয়া যাবে না। তাছাড়াও এই দুটো টিকারই অনেক ধরনের সাইড ইফেক্টস আছে, সীমাবদ্ধতা আছে। মহামারী শব্দটা শুনলেই মানুষ আতঙ্কিত হয় বেশি, তাই ডেঙ্গুর পাশে মহামারী ট্যাগটা লাগানো হবে কিনা সেটা বিশেষজ্ঞদের জন্য একটা চিন্তার বিষয়। তাহলে কি করা উচিত বলে আমি মনে করছি? আমি মনে করি মহামারী ট্যাগ লাগুক আর না লাগুক, আপাতত ডেঙ্গু থেকে বাঁচতে নিজেদের সচেতনতাটাই সবচেয়ে বেশি জরুরি। বাসাবাড়ির আশেপাশে খাল, নালা নর্দমা সহ খালি জায়গা সারা বছর পরিষ্কার রাখার জন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক। মশা নিধনে কেনা ওষুধের কার্যকারিতা যাচাই করা হোক সরকারের সরাসরি হস্তক্ষেপে। ঘরের বাইরের মশা নিধন সিটি কর্পোরেশনের দায়িত্ব, কিন্তু ঘরের ভেতরের মশা নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু আমাদের নিজের ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তাই কোনো রকম কোনো কম্প্রোমাইজ একদমই করা যাবে না। মিডিয়াও কিন্তু এই ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর হারুনুর রশিদের মতে, যেই বদ্ধ পানিতে মশার জন্ম হয় সেখানে মাছ ছাড়া হলে 40% মশা নিধন সম্ভব। পেস্টিসাইড ছিটিয়ে আরো 40% কমানো যাবে, বাকি 20% প্রতিরোধ করা যাবে বাসা বাড়িতে জমে থাকা পানি আর ড্রেন পরিষ্কার রেখে। এই স্টেপগুলো নিয়ে যদি হাজার হাজার মানুষকে মহামারী থেকে বাঁচানো সম্ভব হয় তাহলে চেষ্টা করতে ক্ষতি কি? প্রতি বছর যদি ঘুরে ফিরে একই যুদ্ধ বারবার করে করতেই হয় তাহলে প্রস্তুতিটা কি একটু ভালোভাবে নেওয়া প্রয়োজন না? সামনে জলবায়ুর আরো খারাপ অবস্থার দিকে আগাচ্ছি আমরা। বিশেষজ্ঞরা বলছেন হয়তো শীতের সিজনটাই বিলুপ্ত হয়ে যেতে পারে, বদলে যেতে পারে গ্রীষ্ম বর্ষার প্যাটার্ন। উপযুক্ত পরিবেশ পেয়ে আরো চরম আকার নিতে পারে ডেঙ্গু মহামারী। প্রস্তুতিটা তাই জোরে সোরেই হোক। ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।